দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়ের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে দেশের ক্যাম্পাস রাজনীতি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদ। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। থ্যাংক ইউ। আমরা যেমনটি দেখছি যে যোগসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের একটি নিরঙ্কুশ জয় হয়েছে। আপনার কাছে জানতে চাইবো, এই জয় কি আসলে আদর্শিক সমর্থনের প্রতিফলন নাকি ক্ষমতাসীন ছাত্র রাজনীতির প্রতি শিক্ষার্থীদের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ? কি মনে হয় আপনার? জি, যশোর নির্বাচন সম্পন্ন হয়েছে গতকাল। আসলে এখানে দুটি বিষয়, একটি হচ্ছে আদর্শের বিষয়, আরেকটি বিষয় হচ্ছে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ কিনা। আসলে ছাত্র শিবির হচ্ছে একটা আদর্শিক সংগঠন, যার ধারাবাহিকতায় আসলে তারা একটি সুশৃঙ্খল সংগঠন বলে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক থেকে যারা আছেন সবাই বলে যে ছাত্র শিবিরের সাংগঠনিক শক্তি এবং তাদের সুশৃঙ্খল একটি সংগঠন বলে কথা আছে। আরেকটি বিষয় হলো যে আসলে গত যে 5টি বিশ্ববিদ্যালয় বা 4টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানেও ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে সেখানে 2 কিংবা 1টি পদে বড় ছাত্রদল বা কিংবা স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হচ্ছেন। তো আসলে এখানে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ যদি সেটা বলতে হয়, সেটা আসলে শিক্ষার্থীরা আসলে নতুন কিছু দেখতে চাচ্ছে। আমাদের 2019 সালের ডাকসু নির্বাচনের কথা ভাবি, তখন ছাত্রলীগ ছিল, তখন ছাত্র দল এবং অধিকারের প্যানেল ছিল। তখন আসলে শিক্ষার্থীদের একটা পছন্দের জায়গা ছিল যে আসলে ছাত্রলীগ তখন আসলে শিক্ষার্থীদের বা বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন প্রকার নৈরাজ্য বা দীর্ঘদিন একটা ফ্যাসিবাদী শাসন আমল ছিল, তখন আসলে শিক্ষার্থীদের ম্যান্ডেট তারা আসলে নতুনভাবে বেছে নিতে চেয়েছিল। তখনই দেখা গেছে যে ডাকসু বিপি হয়েছিল নুরুল হক নূর তখন, এবং ডাকসু ভোটে কারচুপির নানা অভিযোগ আমরা গণমাধ্যমে তখন দেখেছিলাম। তো সেক্ষেত্রে আসলে এখন যশোর নির্বাচন যেটি হয়েছে সেটি আসলে এক প্রকার দুইটি, একটা হচ্ছে ছাত্র শিবিরের আদর্শিক যে সুশৃঙ্খল সংগঠন, তাদের যে শক্তিমত্তা সেটির প্রভাব তারা দেখিয়েছে, অন্যদিকে আসলে শিক্ষার্থীদের একটা ক্ষোভের জায়গা রয়েছে। সেক্ষেত্রে আসলে বিগত পট পরিবর্তনের পর আসলে রাজনীতিতে ছাত্রদল কিন্তু ছিল না, সেক্ষেত্রে তারা গত 1.5 বছর থেকে তারা ক্ষমতায় নেইও, তাহলে সেখানে ক্ষোভের বহিঃপ্রকাশ কি? এটা আসলে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত গত 1.5 বছরে ছাত্র দলের বিভিন্ন অন্তঃকন্দরে তাদের এবং বিএনপির অন্তঃকন্দরে প্রায় 200 মানুষ নিহত হয়েছে। তো এবং এটা তাদের অনেকে এটিকে দুর্বলতা বলছেন। আর যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা আমি নির্দিষ্ট করে বলতে যাই, আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কয়েকটি গ্রুপ রয়েছে এবং তাদের শীর্ষ 2টি পদে তারা আসলে বাহিরের সংগঠন থেকে আসলে তারা প্রার্থী দিয়েছে, যেটাকে তারা ইনক্লুসিভ প্যানেল বলছেন। যেমন ছাত্র অধিকারের যে প্রার্থী, ছাত্র বিপি পদে যে প্রার্থী ছিলেন তিনি ছাত্র অধিকারের, আবার হচ্ছে খাদিজাতুল কোবরা নামে যে জিএস নারী প্রার্থী ছিলেন তিনিও ছিলেন, তিনি আসলে কোনো সংগঠনের ছিল না, তবে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে শেখ হাসিনা শাসন আমলে তিনি দীর্ঘদিন কারাভোগ করেছিলেন। তো আসলে এইটার কারণে আসলে ছাত্র দলের ভিতরে যে অন্তঃকন্দল রয়েছে তারা আসলে এটিকে খুব ভালোভাবে নেয়নি, যার ফলে হচ্ছে অন্তঃকন্দলের কারণে ছাত্র দলের যে রিজার্ভ ভোট রয়েছে তারা অনেকে ভোট দিতে আসেননি, যার ফলে হচ্ছে যে আসলে কিছু রিজার্ভ ভোট না থাকার কারণে তারা শিবিরের বিভিন্ন পদে তারা আসলে পিছিয়ে গেছে। তো এটাই মূলত আসলে তাদেরকে পরাজয়ের অন্যতম একটা কারণ। যেমনটি আপনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিন্তু একাধিক সরকারি বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পেরেছি শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়। এটা আসলে ক্যাম্পাসে কি নতুন ট্রেন্ডের সূচনা কিনা, এটাই আপনার কাছে আর কি জানতে চাইবো এবার। জি, 5 আগস্টের যেহেতু পট পরিবর্তনের রাজনীতির পট পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আসলে ছাত্রলীগ কোনো ক্যাম্পাসেই নেই এবং তাদেরকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। তো সেক্ষেত্রে আসলে ক্যাম্পাসগুলোতে রয়েছে অন্যান্য ছাত্র সংগঠন, বাম ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে হচ্ছে ছাত্র শিবির, ছাত্রদল। তো ডাকসু জিতার পরে আসলে বিভিন্ন, যখন জাহাঙ্গীরনগর জিতে গেল, রাজশাহী জিতে গেল, তখন আসলে এটি বলা চলে এক প্রকার ট্রেন্ডে পরিণত হয়েছে, এক প্রকার হাইপ উঠেছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ছাত্র শিবির জেতার একটা সম্ভাবনা রয়েছে। তারা ধারাবাহিকতায় আমরা দেখলাম যে রাকসু নির্বাচন, সেখানেও ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয়, যদিও জিএস পদটিতে ছাত্র শিবিরের জয় লাভ করেনি, বাট জিএস পদে যে জয় লাভ করেছে তিনিও ছাত্র শিবিরের সাবেক শিক্ষার্থী বলে আমরা জানতে পেরেছি। তারই ধারাবাহিকতা কিন্তু জগন্নাথেও ঘটেছে এবং সামনে যে কয়েকটি ইলেকশন হবে বিভিন্ন ক্যাম্পাসে, যেমন আমরা শাকসুজের কথা যদি বলি, সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়, এছাড়া গণবিশ্ববিদ্যালয় সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 5 ফেব্রুয়ারির আগে। সেই ক্যাম্পাসগুলোতে শিবিরের একটা জিতের একটা সম্ভাবনা রয়েছে। তো এটি এক প্রকার ট্রেন্ডই বলা চলে। এটি আসলে যেহেতু রাজনীতির একটি নতুন মেরুকরণ হয়েছে, সেক্ষেত্রে আসলে ছাত্র শিবির তাদের যেই শৃঙ্খল একটি সংগঠন এবং সুসংগঠিত, তার কারণে হচ্ছে ছাত্র শিবির আসলে বের হয়ে আসছে আসলে বিভিন্ন ক্যাম্পাসে তাদের প্ল্যান মাফিক। শক্তিশালী এবং সংগঠিত প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনের অনুপস্থিতি কি ছাত্র শিবিরের সমর্থকদের এগিয়ে রাখছে, কি মনে হয় আপনার?
জি, এটার একটা সম্ভাবনা রয়েছে যে আসলে এখানে যদি যে ছাত্রলীগ থাকতো বা ছাত্রলীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে বা জাতীয় পার্টির যদি কোনো ছাত্র সংগঠন থাকতো, সেক্ষেত্রে হয়তো বা সমীকরণ অন্যদিকে অন্য রকম হতে পারতো। সেক্ষেত্রে হয়তো বা শিবিরের যেই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্র সংসদগুলোর 20 থেকে 25টি পোস্ট রয়েছে। কোনো বিশ্ববিদ্যালয়ে 15টি, কোনো বিশ্ববিদ্যালয়ে 20টি। তো সেক্ষেত্রে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে আমরা দেখেছি সেখানে প্রায় 21টি পোস্ট রয়েছে এবং সেখানে ছাত্র শিবিরের প্রায় 17টি পোস্টেই তাদের হচ্ছে জয়লাভ করেছে, শীর্ষ 3 পদ সহ। 4টি পদে ছাত্র দলের জয়লাভ এসেছে এবং একটি পদে স্বতন্ত্র শিক্ষার্থী জয়লাভ করেছে। তো এটা আসলে বলা যাচ্ছে যে যদি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী যদি থাকতো, তাহলে হয়তো বা ছাত্র শিবির এতগুলো পদে তাদের একা বের হয়ে আসা সম্ভব ছিল না। তো সেক্ষেত্রে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার অভাব এবং বিরোধী দল যারা রয়েছে, আমরা ছাত্র দল বলি বা ছাত্র অধিকার বলি, তাদের একটা আসলে পরিকল্পনার অভাব রয়েছে। ছাত্র শিবির আসলে তাদের ডাকসু এবং জাকসু নির্বাচন হওয়ার পর এবং তারা সেখানে যখন বিজয় লাভ করেছে, তাদের সেই পলিসিগুলো কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় নির্বাচনে তারা অ্যাপ্লাই করেছে। ফলে তাদের যে সেই পরামর্শ এবং তাদের নির্বাচন পরিচালনা, তাদের একটা কমিটি রয়েছে বিশ্ববিদ্যালয়ে। প্রত্যেকটি ছাত্র সংগঠন যেমন থাকে, তাদেরও একটি সেন্ট্রাল কমিটি রয়েছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে তাদের সেই কমিটিগুলো আসলে নির্বাচনে সরাসরি জড়িত ছিলেন এবং তারা সেখানে কিভাবে ছাত্রদেরকে গাইড করা যায়, কিভাবে ইশতেহার দেওয়া যায়, কিভাবে নির্বাচন পরিচালনা করা যায়। তো তাদের যে রুটিন মাফিক প্ল্যান এবং পরিকল্পনা, সেটির কাছে আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য ছাত্র সংগঠন হেরে গেছে এবং তাদের প্ল্যান পরিকল্পনার কাছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু বরাবরই বিভিন্ন ধরনের অভিযোগ থাকে। যদি বলি যে হল দখল, সিট বাণিজ্য এবং মত প্রকাশের সীমাবদ্ধতার মতন অনেক অভিযোগ আমরা শুনতে পাই। এই অভিযোগগুলোকে শিক্ষার্থীদের ভোট আচরণ বদলে দিচ্ছে, যার ফলে এই সুযোগটা শিবির সমর্থিত প্যানেল নিচ্ছে? কি মনে হয় আপনার? জি, আসলে এখনকার শিক্ষার্থীরা অনেক বেশি রাজনীতি সচেতন। আমরা যদি দেখি যে 2018 সালে কোটা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে অনেক তরুণদের আগমন ঘটছে এবং আমরা জানি যে জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 1/3 তরুণ রয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে তাদের মতামত এবং তাদের যে ভোটাধিকার রয়েছে, এটির অনেক গুরুত্ব রয়েছে। যার ফলে হচ্ছে যে রাজনীতিতে তরুণদের যে মনোভাবনা, সেটি অনেক অনেক চেঞ্জ হয়ে আসছে। 18 সালে কোটা আন্দোলন হওয়ার পরে কিন্তু ডাকসু ইলেকশন হয়েছে এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি ছাত্রলীগের প্রতি তাদের যে ক্ষোভ প্রকাশ, অর্থাৎ সম্পূর্ণ প্রশাসন ছাত্রলীগের প্রতি সাপোর্টিভ থাকলেও শেষ পর্যন্ত কিন্তু বিপি নূরকে বিপি পদে ভোট দিতে বাধ্য হয়। যদিও অধিকাংশ পদেই হচ্ছে শিক্ষার্থীরা বলছে যে তাদের ভোট চুরি হয়েছে বা কারচুপি হয়েছে। তো সেটা আনলাম কেন, আসলে 5ই আগস্টের পর রাজনীতিতে আসলে খুব বেশি যে কোথাও সিট বাণিজ্য হয়েছে, মনোনয়ন বাণিজ্য হয়েছে, সেইগুলো কিন্তু ঘটেনি আমরা কোনো ক্যাম্পাসেই। যার ফলে আমরা দেখবো যে না, ছাত্রদলকে তারা হচ্ছে ছাত্রদল হেরে যাওয়ার একটা কারণ হতে পারে, কিন্তু এমন কিছু কিন্তু হয়নি। কোথাও ছাত্রদলের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আসেনি যে তারা সিট দখল করেছে, হল দখল করেছে। তাহলে এটাই তো আসলে দীর্ঘদিনের যেই হল বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, এগুলো আসলে ওই সময় থেকে আসলে ক্ষমতাসীন যারাই দল থাকে তাদের প্রতি এক ধরনের একটা ক্ষোভ থাকে। সেই ডাকসু নির্বাচনে 2019 সালেও আমরা দেখেছি। তো এই নির্বাচনগুলোতে আসলে ছাত্রদলের যে অন্তঃকন্দল রয়েছে এবং তাদের ভিতরে যে অভ্যন্তরীণ যে কোন্দল বা তাদের ভিতরে মারা যাওয়ার ঘটনা বা নৃশংসভাবে বিভিন্ন হত্যাকাণ্ড, এগুলো আসলে তরুণ শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না এবং তারা চাচ্ছে যে আসলে নতুন কেউ আসুক। ছাত্রলীগ, ছাত্রদলের বাইরে বাংলাদেশের রাজনীতিতে নতুন কারো আগমন ঘটুক, তারা দেখুক এবং এইগুলোর ফলাফল কিন্তু আগামী কয়েকটি নির্বাচনের পর দেখা যাবে। আসলে শিবির তাদেরকে কি সাপোর্ট দিচ্ছে, তাদের ইশতেহার অনুযায়ী তারা সেটা পাচ্ছে কিনা, বা ক্যাম্পাসগুলো আসলে পড়াশোনার জন্য যে নতুন যে শিক্ষার্থী বান্ধব যে শিক্ষাঙ্গন পরিবেশ তৈরি করার কথা, সেটি হচ্ছে কিনা, সেটি তারপরে বোঝা যাবে আসলে যে তরুণ শিক্ষার্থীদের ফলাফলে আসলে তাদের রাজনীতিতে আসলে কতটা পরিবর্তন আসছে। এই যে ধারাবাহিক জয় ছাত্র শিবিরের, এটা আসলে ছাত্র রাজনীতির শক্তির ভারসাম্যকে বদলে দিতে পারে, নাকি আমরা বলতে পারি এটা ক্ষণস্থায়ী কোনো বিষয়? না, এটি দুটোই হতে পারে। আসলে ছাত্র রাজনীতির ভারসাম্য আসলে অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে, যেহেতু ইতিমধ্যে 5টি বিশ্ববিদ্যালয় শিবিরের নিরঙ্কুশ জয় হয়েছে, সেহেতু বলা যাচ্ছে যে ছাত্র রাজনীতির ভারসাম্য অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং সারা দেশেই হচ্ছে শিবিরের একটা হাইপ রয়েছে। তো এটা একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হচ্ছে যদি আমরা আগামী নির্বাচন, জাতীয় নির্বাচন যখন হয়, তখন আসলে এই নির্বাচনের পর যখন ক্ষমতাসীন যে দলে আসবে, সম্ভাবনা সবাই বলছে যে বিএনপি আসার একটা সম্ভাবনা রয়েছে। আবার জামাতের কথাও কেউ বলছে, যেহেতু ছাত্র সংসদে তারা জয়ী হচ্ছে একের পর এক, সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে সেটার প্রভাব পড়বে কিনা সেটি আলাদা বিষয়। তবে সম্ভাবনা বেশি যে বিএনপি, বিভিন্ন রিপোর্ট দেখাচ্ছে যে বিএনপি জাতীয় নির্বাচন 70% ভোট পাবে। তো যদি তারা ভোট পায় এবং তারা যদি ক্ষমতার কেন্দ্রে যায়, সেক্ষেত্রে তারা আগামী বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে সময় মতো ইলেকশন দিবে কিনা সেটাও একটা শঙ্কার বিষয়। আবার ইলেকশন দিলেও সেখানে তাদের যেহেতু সম্পূর্ণ তাদের প্রশাসন থাকবে, তারা আবার
আবার সেই নির্বাচনগুলো সুষ্ঠু করার যে অঙ্গীকার তারা দিতে পারবে কিনা, বা নির্বাচন সুষ্ঠু করাটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে, তখন আসলে এই শিবির জিতবে কিনা তারাও একটা চ্যালেঞ্জের বিষয়। তো সেটা বলা যাচ্ছে যে আসলে এটা আমার কাছে আপাতত মনে হচ্ছে যে এটা ক্ষমতার ভারসাম্যতে অনেক চেঞ্জ হলেও সেটা আসলে ক্ষণস্থায়ী, কারণ আগামী রাজনীতিতে বা বাংলাদেশের রাজনীতির যে ট্রেন্ড বা অতীতে আমরা যা দেখেছি সেক্ষেত্রে হয়তো বা সেটা ক্ষণস্থায়ী হতে পারে যদি নিয়মিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন না হয়। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনায় যুক্ত Thank থাকার you. জন্য। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।